আমার ভাইরা, এই কারণের এত পরিমাণ সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন, যেই সম্পদের চাবিগুলা উঁচু করার জন্য অনেক শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। সেই কারণ কবর পর্যন্ত এই সম্পদ নিয়ে যেতে পারে নাই। এই সম্পদ যদি আমি আপনি গচ্ছিত করে রেখে দিই, এই সম্পদের যাকাত যদি আমি আপনি আদায় না করি, কিয়ামতের ময়দানে কি করা হবে আমার আপনার সাথে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরেছেন আয়াতের ভিতরে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার ভাইরা, যাকাত অনাদায়ী যেই সম্পদগুলা থাকবে, যেই সম্পদের যাকাত আদায় করা হবে না, সেই সম্পদগুলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দ্বারা সেগুলাকে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করিয়ে এই সম্পদগুলা বেড়ি করে গলাতে পেঁচানো হবে। আমার ভাইয়েরা, এই সম্পদগুলা উত্তপ্ত করে ঘাড়ে এবং পিঠের ভিতরে সেক দেওয়া হবে। আর বলা হবে, ওহে নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তোকে সম্পদ দিয়েছিল, এই সম্পদ আলামিনের হুকুম মোতাবেক, এই সম্পদ রব্বুল আলামিনের সন্তুষ্ট মোতাবেক তুই দুনিয়ার জমিনে পরিচালনা করিস নাই, যার কারণে এই সম্পদ তোর জন্য আজকে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমরা এইভাবে আযাবের সম্মুখীন হতে চাই না, নাকি চাই বলেন? আমরা কখনোই চাইব না যে কিয়ামতের ময়দানে এই গচ্ছিত সম্পদ আমাদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে প্রজ্বলিত করে সেক দেওয়া হবে। তাহলে আমাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? যাকাত আদায় না করা ছাড়া আর কোনো উপায় নাই। কেননা আমার ভাইরা, ইসলামের যেই ভিত রাখা হয়েছে পাঁচটা জিনিসের উপরে, এই পাঁচটা জিনিসের ভিতর যাকাত উল্লেখ আছে। যাকাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমার ভাইরা, তাহলে আসু এই যাকাত আমরা আদায় করব। আর যেহেতু রমজান মাস, এই মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে, 70টা ফরজ আদায় করার মতো সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই মাসে যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর গোলাম একটা নফল আদায় করে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, তোমাদের যাদের সম্পদের ভিতরে যাকাত এসেছে, তোমরা এই রমজানে যাকাত আদায় করো। কেননা যাকাত তো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমরা করে থাকো। যাকাত তো আদায় করো শুধুমাত্র তোমরা একটু নেকি পাওয়ার আশায়। যাকাত আদায় করে থাকো শুধুমাত্র তোমরা সওয়াবের আশায়। এই রমজানে তোমরা যাকাত আদায় করো, তাহলে সেগুলাকে বৃদ্ধি করে করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বহু গুণে আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন এই যাকাত আমরা কোন জায়গায় ব্যয় করব, সেই বিষয়েও আমার আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যাকাত তোমরা যেই কয় খাদে ব্যবহার করবে, যেই কয় খাদে খরচ করবে,
আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। 1 নম্বরে তোমরা ফকির যারা আছে তাদেরকে যাকাত দিবে, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার ওই সমস্ত লোক যারা সদকা উত্তোলনের কাজে নিয়োজিত আছেন, 4 নাম্বার ওই সমস্ত কাফের যাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য দেওয়া হয়, তাদেরকে অংশ দেওয়া হয়। এই হুকুম রহিত হয়ে গিয়েছে। 5 নাম্বার দাস আজাদ করা, গোলামকে আজাদ করা। 6 নাম্বার হলো ঋণগ্রস্তকে সাহায্য করা। 7 নাম্বার হলো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদেরকেও যাকাতের অংশ দিতে পারবে। 8 নাম্বার মুসাফির যদি কেউ হয়, যাকাতের অংশ নিয়ে এই মুসাফির খরচ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। কত সুনির্ধারিত বিধান আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বাস্তবায়িত করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যাকাত কোন খাতে ব্যয় করতে হবে, কোথায় দিতে হবে, সেই বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা জেনে নেবার চেষ্টা করব এই যাকাত কোন সম্পদে হবে এবং কতটুকু সম্পদ হলে এই যাকাত আমার আপনার উপরে ফরজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম একটা হিসাব তারা করেছেন, যদি কোনো বান্দা বান্দিদের কাছে 2,14,000 টাকা, 2 লক্ষ নগদ 14,000 টাকা যদি অথবা এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে বিদ্যমান থাকে, প্রয়োজনের যেটা অতিরিক্ত, এটা 1 বছর ঘোরার পর ওই সম্পদের ভিতর থেকে যাকাত আদায় করতে হবে। শর্ত হলো 1 বছর ঘুরতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে। আমার ভাইয়েরা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, যার হিসাব মিলিয়ে ওলামায়ে কেরাম একটা হিসাব করেছেন 2,14,000 টাকা। এই 2,14,000 টাকা যার কাছে থাকবে, অথবা এই 2,14,000 টাকার মতো সম্পদ যদি প্রয়োজনের অতিরিক্ত, যেটা নিজেদের সংসারের প্রয়োজনে আসে না, যেটা সব কিছুর থেকে আলাদা অতিরিক্ত অংশ, এই অংশের ভিতর থেকে এই সম্পদ যখন গচ্ছিত করে 1 বছর অতিবাহিত হবে, এই সম্পদের ভিতর থেকে যাকাত আদায় করতে হবে। এটা ইসলামের সুনির্ধারিত বিধান। আমার ভাইয়েরা, আসুন, 8 প্রকার লোকদেরকে যাকাত দেওয়া যাবে না। 1 নাম্বার হলো পিতা মাতা ঊর্ধ্বগামী, 2 নাম্বার হলো সন্তান নিম্নগামী, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো স্ত্রী, 5 নাম্বার হলো বনু হাশেম, একটা গোত্র ছিল তাদেরকে, 6 নাম্বার অমুসলিম, 7 নাম্বার নিসাবের অধিকারী ব্যক্তি, যার কাছে যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, একে যাকাত দেওয়া যাবে না। 8 নাম্বার হলো যাদের ভরণ পোষণের দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তিবর্গরা আছেন, তাদেরকেও যাকাতের অংশ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আসুন এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কয়টা। যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার হলো নিসাব পরিমাণ সম্পদ তার আয়ত্তের ভিতরে থাকতে হবে, সম্পদের পূর্ণাঙ্গ মালিক হতে হবে। এরপর সম্পদ 1 বছর মালিকানায় থাকতে হবে, বালেগ হতে হবে, আকেল হতে হবে, জ্ঞানবান হতে হবে।